দুই প্রকার ভক্ত হয়। সিন্ধুক মানে কি? যারা গুণে ভর্তি হয়ে গেছে, এরা হচ্ছে সিন্ধুক। আর এক প্রকার ভক্ত কি? নিন্দুক। আপনাদের এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইটে যাই দেখি তো, বলে বাবা আপনার নামে খুব নিন্দে করে। আমি তাদের বলি যে দেখবি যারা নিন্দে করছে ভিড়ের ভিতরে ওরা ধাক্কা ধাক্কি খাবে আমার গান শোনার জন্য। বাড়ি বসে থাকবে না, কিন্তু চলে ভিড়ের ভিতরে বসবে। হ্যাঁ, নিন্দা করলেও এদের ভিতরে ভাব আছে, তাই মনে করে যে নিন্দে করেছি, লোকটার গান শুনেছি, এখন কাছে এসছে যখন যাই দেখি কি কি ভুল ভাল বলে। এটাও একটা প্রেম, এটাও একটা ভাব। সিন্ধুক কারা? যে কটা সিন্ধুক মানে গুণের গুণী, তারা দেখবেন পিছনে নয় আগে গিয়ে সামনে জায়গা নেয়। স্কুলে চলে যাবেন, দেখবেন যারা পড়া করে নিয়ে যায় জানে মাস্টার ধরবে, আর ধরবে বলে এক নাম্বার বেঞ্চিতে গিয়ে বসে, জানে স্যার আমার ধরুক। আর পড়া যাদের মুখস্থ হয় না, এমন একটা ঘাঁটি নেবে যে স্যার যাতে আমার দেখতে দেখতে না পায়। এইবার তাকিয়ে দেখুন, বন্ধু যে পিছনে ছিল এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক ঠেলতে ঠেলতে একেবারে সামনে গিয়ে বসেছে, আর ওই পাঠক হাত তুলে বলছে তুলসী মাইয়া কি, তুলসী মাইয়া কি, তুলসী মাইয়া কি। প্রথমে একটা যুক্তির আমি খণ্ডন করছি। আমার উপরে অনেক এলিগেশন আছে, আমাকে অনেকে বলে আমি নাকি মা তুলসী, দেবী তুলসীর নামে অপমান করেছি, নিন্দা করেছি। ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো। আমি তুলসীর নামে নিন্দা করিনি। কেউ যদি কোথাও দেখাতে পেরেছেন তুলসী মায়ের নামে আমি নিন্দা করেছি, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, যে আসরে গিয়ে আমার দেখাবেন যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি তুলসীর নামে এই নিন্দা করেছো, সেই আসরের একটা পয়সা আমি নেব না, তার হাতে দিয়ে বাড়িতে চলে আসবো। তুলসী মাকে নিন্দা করেছে কে? দীনকৃষ্ণ ঠাকুর না, তুলসীকে নিন্দা করেছে ধর্ম গ্রন্থ। রাম যখন বনবাসে ছিল তখন রামের বাবা মারা গেল। ভালো করে গল্পটা মন দিয়ে শুনবেন। তখন রামের বাবা মারা গেল। পিণ্ড দিয়েছে কে? পিণ্ড দিয়েছে রামের স্ত্রী সীতা। আর যারা যারা পিণ্ড দিয়েছে, সাক্ষী যাদের রেখেছে, তার ভিতরে ব্রাহ্মণ ছিল, ফল্গু নদী ছিল, তার ভিতরে ছিল বটগাছ, প্রদীপ, ব্রাহ্মণ আর তুলসী গাছ। ভালো করে শুনবেন, একা বট বৃক্ষ ছাড়া আর সবাই মিথ্যা বলেছে। সেই মিথ্যে বলার অপরাধে মা সীতা তাদের অভিশাপ দিয়েছে যে তুমি মিথ্যা বলেছ, তোমার এই অভিশাপ। ব্রাহ্মণকে কি অভিশাপ দিয়েছে? যে লাখো টাকায়, লক্ষ টাকায় ব্রাহ্মণ ভিখারি হবে। তার মানে কি আমি বললাম? তো মা সীতা বলছে, আমি শুধু তুলে ধরছি মাত্র। এবার শুনুন, তুলসী গাছ, প্রদীপ, প্রদীপ মিথ্যে বলেছে। প্রদীপকে কি অভিশাপ দিয়েছে? যে তুমি ঠাকুর ঘরে জ্বলবে, ঠাকুরের পায়ের ধারে জ্বলবে, কিন্তু নিভে যাওয়ার পরে তোমার থেকে মরা পোড়ানো গন্ধ বেরোবে। চেক করে দেখবে, প্রদীপ নিভে যাওয়ার পরে মানুষ মরে গেলে, পোড়ালে শ্মশান থেকে যে গন্ধটা আসে, সেই গন্ধ প্রদীপ থেকে বেরোবে। এটা কে বলেছে? সীতা মায়ের অভিশাপ। ফল্গু নদী মিথ্যে কথা বলেছে। ফল্গু নদীকে কি অভিশাপ দিয়েছে? যে ফল্গু নদী আজকে তোমার স্রোত নদীর ওপর থেকে চলবে না, বালির নিচের থেকে চলবে, চোরা স্রোত হয়ে যাবে। তুলসী মিথ্যে বলেছে। তুলসীকে কি অভিশাপ দিয়েছে? তোমার বড় বড় পাতা ছোট্ট ছোট্ট হয়ে যাবে,
পৃথিবীতে থাকবে। কুকুরে তোমার মাথায়, ওটা তোমরা বলবে, আমি বললি আবার বলবে দেখেছো তুলসীর নিন্দে করছে। এটা আমি করিনি, আমি বলিনি। কে বলেছে? এটা মা সীতা বলেছে। এবারে বলো, সত্যি কি কুকুর তুলসী গাছে প্রস্রাব করে? কুকুর কোথায় প্রস্রাব করে? বাড়িতে যদি কুকুর পান, দেখবেন যখন নতুন রাস্তায় যাবে কর্নারে কর্নারে ও প্রস্রাব করে। কেন? ও যাতে ওই প্রস্রাবের ঘ্রাণ শুকে আবার নিজের গন্তব্যে ফিরে আসতে পারে। ও দেখে না ওখানে তুলসী গাছ আছে কি ওখানে বিচুটি গাছ আছে। উঁচু কিছু দেখলেই ও কিন্তু প্রস্রাবটা করবে। এটা কুকুরের স্বভাব। তাহলে যে বরদান, যে অভিশাপ, এই অভিশাপটা সম্পূর্ণ মিথ্যা। কেন বললাম মিথ্যা? চলে যাবেন গয়াতে বর্ষার সময়, গিয়ে দেখবেন ফল্গু নদীর ওপর থেকে স্রোত চলে, জল আছে। এখনো চলে যাবেন, গিয়ে দেখবেন জল আছে। সবটাই হয়তো নেই, কোথাও কোথাও এক কোমর জল আপনি পাবেন। কেন না ওই নদীতে জোয়ার ভাটা হয় না, ওটা একমুখী নদী। হিমালয় থেকে যে জলটা আসে ওই একমুখী স্রোত আসে। জল আসলে কবে নদীতে জল থাকবে, আর জল যদি আসা বন্ধ হয়ে যায় নদী শুকিয়ে যাবে। আগে বোঝা লাগবে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবদেবীকে অপমান করা হয়েছে। এবার সেই তুলসী আমরা গলায় পরি। কিছু মানুষ বলছে তুলসীর মালা নাও। আপনি জানেন তুলসীর মালা কেন নেওয়া যাবে? কারা নেবে? এখন তো যে পাচ্ছে সে তুলসীর মালা নিচ্ছে। তুলসীর মালা সকলার নিয়ম না। কারা তুলসীর মালা নেবে? ভালো করে মন দিয়ে শুনুন। যারা তুলসীর কথা, তুলসীর প্রতিজ্ঞাকে স্মরণ করে তুলসীর মানটা রাখতে পারবে, তারাই শুধুমাত্র তুলসীর মালা গলায় নেওয়ার যোগ্য, বাকি আর কেউ না। আপনারা বলতে পারেন যে বাবা বুঝতে পারলাম না, একটু সহজ করে বলুন। ভালো করে শুনবেন। তুলসী মিথ্যে বলেছে বলে তাই তো তার কুকুরে এক করে, তাই তো? তাহলে তুলসীর মালা আমরা গলায় নেবো কেন? না, তুলসী গলায় থাকবে। আমরা কথা যখন বলি নাভিতে চাপ দিই, নাভিতে চাপ দিয়ে আওয়াজ গলার থেকে বের করি, কণ্ঠের থেকে বের করি, আর এই জায়গায় আমাদের তুলসীর মালা থাকে। মিথ্যে যখন বলতে যাব তুলসী আমাদের মনে করিয়ে দেবে। আমরা তুলসীকে বলবো যে মা তুমি আমাদের মনে করিয়ে দাও, তুমি মিথ্যে বলেছো বলে তোমার মাথায় কুকুরে প্রস্রাব করছে। আমার গলায় তোমাকে আমি ধারণ করে রেখেছি, তুমি যেন আমাকে মিথ্যে বলতে দিও না। আর যদি মিথ্যে বলতে হয় তুমি আমাকে মনে করিয়ে দিও যে আমি যেন মিথ্যেটা না বলি, তাহলে তোমার মতো কুকুরে আমার মাথায় প্রস্রাবটা করবে। এবার যাদের যাদের গলায় মালা আছে চিন্তা করুন কবার মিথ্যে বলেছেন। আর ওদিক থেকে কিন্তু ওরা ঠ্যাং তুলে রেডি হয়ে আছে, হিসেবটা তাদের। তুলসীর অপমান আমি করিনি, তুলসীর অপমান ধর্মগ্রন্থ করছে। শুধু তাই নয়, আপনারা যখন প্রথম কোনো পূজা, কোনো পাঠ, কোনো মন্ত্র উচ্চারণ করেন, হাতে দু ফোঁটা জল নেন, এই আঙ্গুলটা দিয়ে হাতে জল ভিজিয়ে দিয়ে এই আঙ্গুলি দিয়ে ছিটে দেন, আর মুখে কি বলেন? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। এবার বলুন তো মায়েরা, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু বলছেন। তুলসীর স্বামীর নাম কি? কোথাও নাম পাবেন শঙ্খচূড়, কোথাও নাম পাবেন জলন্ধর দস্যু। তাহলে এই জলন্ধর ততদিন কেউ মারতে পারবে না, ততদিন শঙ্খচূড়কে কেউ মারতে পারবে না, যতদিন তার স্ত্রী সতী থাকবে। এবার বলুন তুলসীকে অসতী কে বানিয়েছিল? যাকে বলছেন বিষ্ণু। তুলসীকে অসতী কে করেছে? বিষ্ণু করেছে।
আর সেই বিষ্ণুর নামে জল নিয়ে মুখ শুদ্ধি করছেন, লজ্জা হয় না আপনাদের? বিষ্ণুকে তুলসীর রেপিস্ট আসামি, তাহলে একজন রেপিস্ট আসামির নাম নিয়ে মুখে জল ছড়া দিচ্ছেন। আপনি বলতে পারবেন এই যে ফাঁসি দেওয়া হলো ধনঞ্জয়, এই যে জল বুড়িয়ে নিয়ে ধনঞ্জয় বলতে পারবেন নমো ধনঞ্জয়? এখন আরেকজন রেডি হচ্ছে, তার নাম সঞ্জয়। জল নিয়ে বলতে পারবেন নমো সঞ্জয়? বলতে পারবেন না, কারণ ওরা মানুষ। আপনি বলবেন ওরা দেবতা, দেবতা বলে সে যা খুশি তাই করতে পারে। এটা কোন আধার, কোন ল, কোন নিয়মে হয়? তুলসী নাকি অসতী? বলুন তো, তুলসীকে অসতী করার জন্য বিষ্ণু কার রূপ ধরে গেছিল? মায়েরা, কার রূপ ধরে গেছে বিষ্ণু? তুলসীর বরের রূপ ধরে গেছে। একটা মেয়ে সে যাতে জানতে না পারে যে এটা আমার বর কি বর নয়, তার জন্য ভগবান বিষ্ণু নিজে তার স্বামী রূপ ধারণ করে তার ঘরে গেছে, গিয়ে বলেছে যুদ্ধক্ষেত্র থেকে এসেছি, তোমার কথা আমার মনে পড়েছে, তুমি আমাকে আমার শরীর আমার মন তৃপ্তি করো, চলো ঘরে চলো। ব্যাস ঘরে গেছে। এবারে বলুন, ও তো অন্য পুরুষেরকে শরীর দেয়নি, কাকে স্বামী কাকে শরীর দিয়েছে? তার স্বামীকে, কারণ দেখতে হুবাহু তার বরের মতো। তুলসী যদি জানতো এ আমার স্বামী নয়, এ বিষ্ণু, বলুন তুলসী কি যেত? যেত না। সে তো গেছেই এই জন্যে যে ও আমার স্বামী বলে। তাহলে এবার বলুন, যে নিজের স্বামীর কাছে গেছে, স্বামীর সঙ্গে সহবাস করেছে, সে অসতী কোন অ্যাঙ্গেল থেকে হয়? তাহলে তুলসী যদি অসতী হবে, তুলসীকে যে অসতী করলো, বিষ্ণু তাহলে সৎ না অসৎ? বিচার আপনাদের। তুলসী সে জানে এটা আমার স্বামী, তাই সে গেছে, কিন্তু বিষ্ণু জানে আমি ওর স্বামী নয়, ও ওর ঘরে গেছে। তাহলে বিষ্ণু কোন অ্যাঙ্গেল থেকে সৎ হয়, ভগবান হয়? একটা ভগবান কখনো পারে একটা মেয়ের ঘরে গিয়ে তার বলাৎকার করতে? না। ভালো করে শুনুন, এই গল্পটা সম্পূর্ণ ফর্জি আর মিথ্যা গল্প। তুলসী কোনো মেয়ে নয়, তুলসী একটা গাছ। এই গাছকে এরা মেয়ে ছেলে বানিয়ে দিয়েছে, মেয়ে ছেলে বানিয়ে দিয়ে বিষ্ণুকে দিয়ে তুলসীকে নোংরা মেয়ে বানিয়েছে। তুলসী আমরা পূজা করি কেন? তুলসী হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। যাদের পেটে গ্যাসের সমস্যা, দুটো তুলসী পাতা কাঁচা রস করে গরম জলের সঙ্গে মিশিয়ে দুটো গোলমরিচ গুঁড়ো করে দিয়ে খান, মুহূর্তের ভিতরে গ্যাসের ট্যাবলেট যে কাজ করতে পারবে না সে কাজ আপনার করে দেবে। দুটো তুলসী পাতা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দিন, দিয়ে ওই জলটা আপনি খান, আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে। আপনি ভাত খাচ্ছেন, গরম ভাতের মধ্যে দুটো তুলসী পাতা দিয়ে দিন, দেখবেন ভোগের থালার উপরে তুলসী পাতা দেওয়া হয়। কেন? যা ভোগ যাতে নোংরা না হয়, শুদ্ধ থাকে। সেই পবিত্র গাছকে গল্পের মাধ্যমে আমরা অপবিত্র করিয়ে দিয়েছি। আমরা গাছ কেন ধারণ করি? গাছ ধারণ করি আমাদের শারীরিক সুস্থতার জন্যে, গাছ ধারণ করি আমরা মঙ্গলের জন্যে। যত ওষুধপাতি, অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি, মনোপ্যাথি থেকে ন্যাচুরোপ্যাথি, সব ওষুধ মেডিসিন তৈরি হচ্ছে কোত্থেকে? গাছের থেকে তৈরি হচ্ছে। আর এই গাছগুলো একমাত্র ভারতবর্ষে পাওয়া যায়, অন্য কোথাও আপনি পাবেন না। তাই এই দেশে আমরা মানুষও পূজা করি, আবার গাছও পূজা করি। লক্ষ লক্ষ মানুষের ভিড়ের ভিতরে ভাগবত পাঠক বলে উঠলেন, মুখের দিকে তাকিয়ে একেবারে হাঁ করে পাঠকের দিকে চোখে চোখ রেখে শুনছে। এ শুনছে না যেন ভাগবত কথাগুলো এক একটা নির্যাস রস পান করছে। একটা গরু নয়, নব লক্ষ ধেনু। আর চড়াচ্ছে কে? একা কানু।
তার বসন অঙ্গ কি আছে? রাজার ছেলে, 9টা অলঙ্কার, রাজবসন পরিধানে, এক একটা গহনার দাম 9 লক্ষ টাকা, গায়ে সোনা বাঁধানো, তার উত্তরীয়। ওমা, ও মায়েরা, 9 লক্ষ টাকা দাম এক একটা গহনা, সব আছে, কিন্তু তার পায়ে কোনো চপ্পল নেই। যারা যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, বৃন্দাবনে যে বাবলা গাছ, কাঁটা বাবলা, খালি পায়ে আপনি চলতে পারবেন না। আর ওই বাবলা কাঁটা যদি একবার আপনার পায়ে বিঁধে যায়, ওর যন্ত্রণা, শিঙি মাছের কাঁটা মারলে তবু সে যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন, কিন্তু বৃন্দাবনের বাবলা গাছের যে কাঁটা, এ যন্ত্রণা সহ্য করা যায় না। আপনারা সবাই কীর্তন শুনছেন কি মায়েরা? মন দিয়ে কীর্তন শুনছেন তো? মায়েরা বলুন, জোর করে বলুন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? যাচ্ছে তো? যারা এতক্ষণ কীর্তন শুনুনি, জোরে উলুধ্বনি দাও। কেউ শোনেনি, কেউ শোনেনি। বললে হবে না যে বাবা তোমার কথা শুনতে পাইনি। আমি বলছি এতক্ষণ যারা কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও, তার মানে শোনোনি। এটা জরুরি না যে কীর্তনের আসরে বসে আছো মানে কীর্তনটা শুনছো। ওই ছোট বাচ্চা ছেলে, 14-15 বছরের বাচ্চা ছেলেটা ভাগবত পাঠের পুরোপুরি সামনে বসে মুখে মুখ দিয়ে কথাগুলো শুনছে। যেই বলেছে যে রাজার ছেলে 81 লক্ষ টাকা দামের গহনা গায়ে পরে, সোনা বাঁধানো উত্তরীয়, সোনা বাঁধানো বসন পরে গরু চড়ায়, 9 লক্ষ গরু, কিন্তু পায়ে তার চপ্পল নেই। এই সৃষ্টি কে রচনা করেছে? তিনি রচনা করেছেন। জীব আদি কীট পতঙ্গ কে তৈরি করেছে? তিনি তৈরি করেছে। ও বাবা, ও বাবা, এই আমাকেও ওই কৃষ্ণ তৈরি করেছে। হ্যাঁ, সবাইকে তৈরি করেছে, মানে তোমাকেও তো তৈরি করেছে। তাহলে তিনি যদি জগৎ পিতা হবে, জগতের গুরু হবে, তিনি আমাকে তৈরি করেছে। আমি গরু চড়াই, তিনিও গরু চড়ায়। আমি জুতো পায়ে দিয়ে চড়াই, তিনি খালি পায়ে দিয়ে চড়ায়। আমি আমার কপালের দুঃখ দূর করতে এসেছিলাম ভাগবত শুনে, এখন দেখছি যার কথা শুনে দুঃখ দূর করব, এখন তার যদি এত বড় দুঃখ থাকে, তার দুঃখ কে দূর করবে? সব আছে পায়, চপ্পল নেই। রাজার ছেলে, তবুও সকালবেলা ঘুম থেকে উঠে তাকে গরু চড়ানো লাগে। বলো তো ভাই, এ ব্যথা, এ দুঃখ, এ যন্ত্রণা কি ফেলে দেওয়া যায়? উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললে, ও পাঠক মশাই, ও পাঠক মশাই, ওই ছেলেটা কোন জায়গায় বাড়ি, ওর ঠিকানাটা আমার একটু দেবেন। কেন রে, ঠিকানা নিয়ে কি করবি? আমি যাব। ও যদি এই জগৎ তৈরি করে, ও সবাইকে তৈরি করে, ও যদি আমাকে তৈরি করে থাকে, ওর কপালের দুঃখ আমি সহ্য করতে পারছি না। ও বাড়িতে বসে থাকবে আর ওর গরুগুলো আমি চড়াবো। পাঠক বললে, কে রে তুই? কাছে আয়, এদিকে আয়। এত বছর ধরে আমি পাঠ করছি, কথা শোনাচ্ছি, কেউ একবারও তার দুঃখ ছাড়া গোবিন্দের দুঃখের কথা মুখে আনেনি। আর তুই কে রে যে তোর দুঃখের জন্য নাচে, তুই গোবিন্দের দুঃখের কথা ভাববি? চলে আয়। তুই যাবি? হ্যাঁ যাব। কোথায়? বলে এই ব্রজগাঁও থেকে বেশি দূর না, বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে যাকে বলবি
যে গোবিন্দ কোথায় থাকে, প্রাণ গোবিন্দ কোথায় থাকে, তার বাড়ি কোথায়, সবাই তোকে বলে দেবে, দেখিয়ে দেবে। এবার আসুন মায়েরা, যে মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করছি আর যিনি আমাদের উত্তর দিচ্ছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন, যে জিজ্ঞাসা করে সে কে? সে হচ্ছে শিষ্য। আর উত্তর যে দেয় তাকে কি বলা হয়? যে উত্তর দেয় তাকে বলে গুরু। প্রশ্ন কখনো ভুল হয় না। প্রশ্ন করা ব্যক্তি যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারে, কিন্তু যে উত্তর দেবে তার উপরে নির্ভর করে সে উত্তরটা ঠিক দেবে নাকি উত্তরটা ভুল দেবে। যদি জানা থাকে তাহলে উত্তরটা ঠিক দেবে, আর জানা যদি না থাকে তাহলে উত্তরটা ভুলভাল দেবে। এই সমাজে দরকার কি? এই সমাজে দরকার একজন সঠিক গুরু, শিক্ষক। স্কুল কলেজে চলে যান, শিক্ষার নামে চলছে ব্যবসা আর বিজনেস। একটা ছেলেকে যত ফ্যাসিলিটি দেওয়া যাবে সেই স্কুলে ভর্তি করতে গেলে তার অত টাকা দরকার। ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়ামে কেউ ছেলে মেয়ে এখন আর ভর্তি করতে চাচ্ছে না। ইংলিশ মিডিয়াম করে চলছে। কেন? ইংরেজি পড়ালে চাকরি পাবে, মানুষ হোক বা না হোক সে বড় হয়ে একটা চাকর তৈরি হবে, এটা সার্টিফিকেট। যে ভারতবর্ষ এক সময় সমগ্র বিশ্বের কাছে গুরু ছিল, সেই ভারতবর্ষে চাকর তৈরি করার জন্য ফ্যাক্টরি চলছে, কিন্তু গুরু বা শিষ্য তৈরি করার জন্য কোনো চিন্তা ভাবনা কারোর কাছে নেই। তাকিয়ে দেখুন, ছেলেটা প্রশ্ন করে উঠলো, যাবো কোথায়? বললে বেশি দূর নয়, এখান থেকে কয়েক কিলোমিটার চলে যাও ওপারে, বৃন্দাবন ধাম। যাকে জিজ্ঞাসা করবে যে গোবিন্দের বাড়ি কোথায়, এভরি ম্যান এভরিবডি যাকে জিজ্ঞাসা করবে সে বলে দেবে এটা গোবিন্দের বাড়ি। এত পপুলারিটি তার, এত জান পেহচান তার। বললে বেশ, পায়ে পায়ে চলেছে সে আস্তে আস্তে বৃন্দাবন ধাম। লক্ষ্য করবেন, শুধু বৃন্দাবন নয়, কিন্তু বৃন্দাবন ধাম। তীর্থের মধ্যে যে তীর্থেও বিশেষ তীর্থ হয়, যে তীর্থে অবতারদের প্রকট হয়, সেই তীর্থকে ধাম বলা হয়। যেমন পুরী ধাম, বদ্রীনারায়ণ কেদারনাথ ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম। মহামানবের অবতরণ প্রকট যেখানে ঘটে সেই মাটিটা ধাম হয়ে যায়। ছেলেটা আস্তে আস্তে এসেছে, এসে দেখলে চতুর্দিকে বিল্ডিং আর বিল্ডিং ভরে গেছে। একজনকে জিজ্ঞাসা করছে, ও দাদা, ও দাদা, ও দাদা, গোবিন্দের বাড়ি কোনটা গো? প্রাণ গোবিন্দের কার বাড়ি? বলে গোবিন্দ, প্রাণ গোবিন্দ। বলে প্রাণ গোবিন্দ কি? তার নামের পরে তো কোনো টাইটেল আছে। কি টাইটেল? কি? মিশ্র, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, পাঠক, কি তার নামের পরে টাইটেল কি? বললেন না, টাইটেলটা তো জানি না, কিন্তু তিনি নাকি এই জগৎ সৃষ্টি করেছে, কীট পতঙ্গ সৃষ্টি করেছে, তিনি নাকি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রচয়ক। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই যতগুলো বাড়ি দেখছো না, এই সব বাড়ি গোবিন্দের বাড়ি। ডান দিকেরটা হ্যাঁ, এই বাঁ দিকেরটা হ্যাঁ, এই সামনেরটা হ্যাঁ, এই পিছনেরটা। বলে একটা মানুষ এতগুলো বাড়ি? এ জগতে যাদের বাড়ি আছে তাদের থাকার লোক নেই, আর যাদের বাড়িতে থাকার লোক আছে অনেক, তাদের কিন্তু বাড়ি ঘরদোর নেই। তাকিয়ে দেখুন না, ঘর তাদের ঢুকেছে যাদের ঘর
থাক বাবা, এসব কথা বলে দরকার নেই। আবার বলবে এ তার নিন্দে করছে। তাকিয়ে দেখুন, এই ছেলেটা বলছে সর্বনাশ, এতগুলো ঘর, তা যা হয় হোক যে কোনো একটা ঘরে ঢুকে যাই। সিঁড়ি দিয়ে উঠছে, গোবিন্দ গোবিন্দ, ও গোবিন্দ, ও গোবিন্দ, বাড়ি আছো নাকি? ডাকের ভাগটা দেখেছো? গোবিন্দ যেন মারপেটের পূজারি, সবে দুপুর বেলায় ভোগ লাগিয়ে আরতি করছে, আর এ ঢং 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 করে উপরে উঠে এসে আরতির প্রদীপটা ছুঁয়ে, তোর এত বড় সাহস, এই, এই, কি করে, এই, মন্দিরে ঢুকেছিস মানে? বুকে এরকম করে হাত দিয়ে ধাক্কা মেরে, যেই ধাক্কা মেরেছে মন্দির থেকে পিছন দিকে পড়ে ঢিগবাজি খেতে খেতে, ঢিগবাজি খেতে খেতে সিঁড়ির নিচে এসে পড়েছে। আর সিঁড়ির দুদিকে আপনারা যারা বৃন্দাবন গেছে দেখবেন, প্রত্যেকটা মন্দিরের সিঁড়ির দুধারে শুধু থালা কাঁসা বাজাচ্ছে, দাও দাও দাও। ও তো গড়িয়ে গড়িয়ে এসে নিচে পড়েছে, আর এরা চাইছে, হ্যাঁ দাও দাও দাও। একটা কথা খেয়াল রাখবেন, ঈশ্বর কিন্তু কখনো কাউকে দেয় না। ভালো করে শুনবেন, আপনারা যারা ঠাকুরের কাছে যাচ্ছেন না, ঠাকুর এই দাও, ঠাকুর ওই দাও, ঠাকুর তাই দাও, ঈশ্বর কিন্তু কখনো কাউকে কিছু দেয় না। নিতে গেলে কেড়ে নিতে হয় পরিশ্রম দিয়ে। যারা ঈশ্বরের উপরে বিশ্বাস করে, পা থেকে মাথা পর্যন্ত শুধু মালা ঝোলায়, কিন্তু কিছু পায় না। কারণ বাস্তব সত্য এটা, ঈশ্বর কাউকে কিছু দেয় না। ঈশ্বর যদি কাউকে কিছু দিত, তাহলে মন্দিরের দুই ধারে বসে থেকে যারা থালা বাজাচ্ছে, এরা আগে বড় লোক হয়ে যেত। ঈশ্বরের কাছে যারা যায়, তারা ওই থালায় 2-4 টাকা দেয়, কিন্তু ঈশ্বর কখনো, এই যে যা চলছে, কি চলছে? ঈশ্বরের নামে চলছে, ভগবানের নামে চলছে। আপনারা যারা ছুটে এসছেন, ভগবানের নামে এসছে। আমি যে ছুটে এসছি, ভগবানের নামে এসছি। কমিটি যে ছুটে আমার কাছে যাচ্ছে, ভগবানের নামের জন্যই যাচ্ছে। সবার পিছনে ভগবান, কিন্তু ভগবানের পিছনে কেউ নেই। গায়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর ও বেটা নিচে পড়েছে। ও গোবিন্দ, ও গোবিন্দ, আবার বেটা উঠছিস তুই গোবিন্দ বলে? তোর লজ্জা নেই? সবে খেতে দিয়েছি, ভোগারতি হচ্ছে, এই সময় মন্দিরে ঢুকছিস? একটা ভিখারি হাতটা টান দিয়েছে, আইয়ে বসো বসো বসো। তুমি বৃন্দাবনে এসছো, নিয়ম টিয়ম জানো না? আপনারা যারা ভগবানকে ডাকছেন মায়েরা, এই ভগবানকে ডাকতে গেলে, পেতে গেলে একটা নিয়ম আছে। কি নিয়ম বলুন তো? রাত্রিরে ঘুমিয়ে পড়বেন, তাহলে নাহি ঠাকুর ঘরটা ধরো, ঘুমা যাবে না। ঠাকুর ঘরের কোনো কাজকর্ম কিন্তু করা যাবে না। ঠাকুর ঘরের কোনো থালা বাসন ছোঁয়া যাবে না। এ কথাটা বলছে কারা? নিয়ম কানুন শেখাচ্ছে যারা। রাতে ঘুমালে নাকি সকালে ওঠার পর সব বাসি হয়ে যায়, জামা বাসি, কাপড় বাসি, মানুষের বডিটাও বাসি হয়। পুকুরের জলটা তো কবের থেকে আছে, কত বাসি লোক তাতে ডুব দিচ্ছে। তাহলে বলো তো ভাই, বিচার করে পুকুরের জলটা টাটকা কি করে হয়? কি মায়েরা, বোঝাতে পারছি? বুঝে নাও। যত বুঝতে পারবে ওদের দোকানদারি বন্ধ হবে, আর যত না বুঝতে পারবে ওদের দোকানদারিটা চলবে। শুনে নাও,
রাত্রিরে ঘুমালে নাকি শরীর বাসি হয়। বছরের পর বছর পুকুরের জল কত মানুষ করছে স্নান, তবু ওই পুকুরের জল নাকি বাসি নয়। তুমি ঘুমালে ঘুমন্ত কাপড়খানা ছেড়ে দিলে, চান করে ছেড়ে দিলে, যে ঘরে ঘুমিয়েছ শোয়ার ঘর, সেই ঘরের আলমারি থেকে কাপড় টেনে বের করে পড়ছ। তুমি বাসি, তোমার ঘরও তো বাসি, তাহলে আলমারির কাপড়গুলো টাটকা কি করে হয়? শুধু তাই নয়, যেখানেতে ঘুমিয়েছ সেই খাট আর বিছানা, তুমি তো চান করলে বছরের পর বছর, ধৌনি কখনো খাট আর বিছানা। যে খাট আরে ছোট করে যে খাট বিছানায় শুয়ে তুমি বাসি হচ্ছ, ভেবে দেখো সেই খাট বিছানা কখনো ধুয়েছ? ও খাট বিছানা তো বাসি। অনেক বাবাজিরা আসে, কারোর বাড়ি যায় না, কারোর হাতে খায় না। তুমি দীক্ষা নাওনি, তোমার বাড়িতে ঢুকবে না। মেনে চলো তুমি দীক্ষা নিয়েছ, গুরুদেব এসেছে, তোমার ওই দামি বক্স খাটে তুমি বসতে দিয়েছ, তাহলে খাট যদি বাসি হবে, তুমি চান করো, খাট তো আর চান করে না। গুরুদেব যে ওই বাসি খাটে বসলো, তাহলে গুরুদেব টাটকা না বাসি? এই টাটকা বাসির চক্করে যারা যারা পড়ে, নিয়ম পালন করতে করতে এ জীবনে মরে ভাই রে, এ জীবনে মরে, এ জীবনে মরে ভাই রে, এ জীবনে মরে ভাই রে। আসছে সামনে কার্তিক মাস, মায়েরা সামনে কার্তিক মাস, দেখবেন পাড়ায় পাড়ায় নাম বের করে না? অনেক পাড়ায় আবার গন্ডগোল হয়ে ছোট ছোট অনেক দল হয়ে গেছে। এই না, এরা জানে আবার যদি কম বাজাই পয়সা দেবে না। পয়সা দেবে কেউ? আস্তে বাজাও, পুরো পয়সা দেবো, আস্তে বাজা, জোরে বাজাস না, কথাগুলো শুনতে দে। মায়েরা মন দিয়ে শুনবেন, আসছে কার্তিক মাস, কীর্তনের দল বের করে, হরে কৃষ্ণ তারক ব্রাহ্ম, গ্রামে গ্রামে নাম করে ঘোরে। ঘোরে তো সকলে কি সকালে চান করে? যে তুলসীর মোচ্ছবটা মাথায় করে নেয়, চান না করলে কিন্তু ওর মাথায় কেউ দেয় না। তাই তুই নে, চান করেছিস? চান করলে দেবো, না করলে দেবো না। মেনে চলুন, চান করলে যদি তবে পবিত্র হবে, তবে সে সকালে তুলসীর গাছটা নিতে পারবে। যদি কেউ শ্বাসকষ্ট হাঁপানি রুগী হয়, এই তুলসী গাছটা দে, ও চান না করলে তো পাবে না। তা হাঁপানি রুগীটা কি করবে? তুলসী গাছ নিতে গিয়ে কি চান করে মরবে? শুনে রাখো ভাই, টাটকা কাকে বলে, বাসি কাকে বলে? মুখের থেকে ছলচাতুরি, কারোর উপর না বিশ্বাস করি, দুনিয়াতে ধোকাদারি, ভুল কথা বলে, মুখের কথা ভালো নয়, কথা বললেই গালাগালি বের করে। এরাই বাসি, 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 এরাই বাসি। বুঝবেন কি করে বাসিকে? তরকারি যদি বাসি হয়ে যায়, বলো ভালো থাকে নাকি গন্ধ থাকে? গন্ধ হয়ে যায়। ভালো থাকে না টক হয়ে যায়, মুখে তার খাওয়া যায়, নষ্ট হয়ে যায়। যে মানুষটা বাসি, ও যত চান করুক না কেন, ওর ভেতরে সব গন্ধ হয়ে গেছে। ওই এমন একটা কথা বলে দেবে,
ওর মুখে কেউ মুখ লাগাতে পারবে না। কেন? ওর কথা টক হয়ে গেছে, ওর কথা স্বাদ খারাপ হয়ে গেছে। তারাই বাসি, তারাই বাসি, তারাই বাসি, তারাই বাসি। যাদের মুখের কথা নয় ভাই ভালো, তারাই বাসি, তারাই বাসি। কথা নয় ভাই ভালো, তারাই বাসি, তারাই বাসি। যাদের মুখের কথা নয় ভাই ভালো, তারাই বাসি, তারাই বাসি। মুখের কথা নয় ভাই ভালো, তারাই বাসি, তারাই যা, বাসি। যা, 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 যা। সকালে চান টান করেছে কিনা দেখার দরকার নেই, উঠছে একবার গটগট গটগট করে মন্দিরের উপরে উঠছে, এসে গোবিন্দর ঘরে নিচে বসাও। এ বেটা চুপচাপ বসে আছে। ভিকিরির কাছে বলছে, হ্যাঁ গো, এ সব যদি গোবিন্দের ঘর, তা ওই ঘরটাও কি গোবিন্দের ঘর নাকি? আপনারা যারা বৃন্দাবন গেছেন, 6 কোষ পরিক্রমার ভিতরে, 6 কোষী পরিক্রমার ভিতরে গোপীনাথ বাগ বলে একটা জায়গা আছে, গোপীনাথ বাগ। আর এই গোপীনাথ বাগের কাছেই হচ্ছে রাসমণ্ডলী, রাস রাস রাসবিহার। রাসবিহারকে দেখিয়ে ভক্ত বন্ধু বলে উঠলে, এটাও তো গোবিন্দের বাড়ি। বললো, হ্যাঁ এটা গোবিন্দের বাড়ি। বললে, গোবিন্দের এ বাড়িতে যাব না, এদের লোকজন ভালো না, তাহলে এ বাড়িটায় যাই। এ বাড়িতে উঠেছে, যেই উঠেছে ওখান থেকে একটা পূজারি বেরিয়েছে। বলো বলো বলো, এই এই তোমার কি লাগবে বলো। বলে, না না আমার লাগবে না, গোবিন্দের লাগবে। শুনেছি নাকি সে রাজার ছেলে, সোনাদানা গায়, কিন্তু বিনা চপ্পলে নাকি গরু চড়াতে যায়। আমার কষ্ট দূর করতে এসে ভেবে দেখলাম অবশেষে আমার কষ্টের থেকে আরো বেশি দুঃখী সে হয়। তার দুঃখ করতে দূর দূর থেকে এলাম এই শুধু, সে যদি তার গরু কটা আমার চড়াতে দেয়, তার গরুগুলো আমাকে আমি চড়াবো, তাকে সযতনে তার বাড়িতে বসিয়ে রাখবো, কারণ এই সৃষ্টির কর্তা নাকি তিনি। তাই তার দুঃখ আমার দুঃখ, এই কথা বুঝে শুনে ছুটে এলাম গোবিন্দের টানে, যদি একবার দেখা করিয়ে দাও। আহা, পূজারীটা মনে মনে করছে, আরে এর মতো বোকা মানুষ আর পৃথিবীতে আছে? গোবিন্দ গরু চড়িয়েছিল সে কোন দাপর যুগে, আর এই যুগে কি তাকে ডাকলে পাওয়া যায়? এসেছে যখন ভালো হয়েছে। আমারও তো একটা গোশালা আছে, 20-25টা গরু তাতেও আছে। এই সুযোগে যদি একে দিয়ে গরুগুলো চড়িয়ে নেওয়া যায়। বললে, ভাই ঠিক জায়গায় এসেছো, গরু চড়াবে তো, কিন্তু টাকা পয়সা কিছু দিতে পারবো না, দুবেলা দুমুঠো খেতে দেবো। আহ, তাতেই হবে। তবে গোবিন্দ যেন কখনো বৃন্দাবনে না যায়। আহা, বলে গরুগুলো নিয়ে চলো গরুর কাছে। দুপুরবেলা নিয়ে গেছে, গরুগুলো দেখে বললে, তবে নাকি 9 লক্ষ গরু, আর তোমার কাছে তো 20-25টা আছে, বাকিগুলো কই? বলে, গরু অনেক ছিল, কিন্তু উনি তো দয়ার শরীরও না, যাদের গরু নেই তাদের ডেকে ডেকে দান করে দিল। বাকি এই 25খানা আছে। তুমি এক কাজ করবে, গরুখানা গরুগুলো চড়াতে যাবে, আমি তোমার জন্য খাবার দাবার বয়ে নিয়ে যাব, দিয়ে আসবো, তুমি যেন গরু ছেড়ে অন্য কোথাও যেও না। বললে, আচ্ছা, যার কপালে এত দুঃখ, যে নাকি রাজার ছেলে, তাকে একবার ডাক দাও না, তার সঙ্গে দেখা করে আর গরুগুলো চড়াতে যাই। আহা, দেখেছেন প্রেম কাকে বলে? আমরা গোবিন্দ পাই না, উপলব্ধিও করতে জানি না। কেন? কারণ প্রেম কাকে বলে এটাই আমরা জানি না।
আমরা গোবিন্দর কাছে যাওয়ার জন্য একটা নিয়ম বানিয়ে নিয়েছি, চান না করে যেতে নেই। আমাকে অনেক মায়েরা বলে যে বাবা, এমন কিছু দিন আছে যে দিনগুলোতে নাকি মন্দিরে যেতে নেই, আমরা কি যেতে পারবো? আমি বললাম, শোনো, এমন কোনো দিন নেই যে মন্দিরে তোমরা যেতে পারবে না। কথাগুলো মায়েরা মন দিয়ে শুনবেন। এমন কোনো দিন নেই যেদিনটা আপনি মন্দিরে ঢুকতে পারবেন না। অনেক মায়েরা আমাকে জিজ্ঞাসা করে, বাবা আমরা ওই ওই দিনগুলোতে যেতে পারবো? আমি বলি, হ্যাঁ যেতে পারবি, তোরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবি। কেন? শুনুন মায়েরা, মায়েরা যখন রজস্বলা হয় তার মানে ফুল গাছেতে ফুল ধরে। ফুল গাছেতে ফুল ধরা আর মায়েদের রজস্বলা হওয়া দুটো একই ব্যাপার। যা রজস্বলা হয় না, সে গাছে ফুল হয় না, ও মেয়ে কখনো মা হতে পারে না। তাহলে ফুল গাছের ফুল যদি গোবিন্দের পূজায় লাগতে পারে, একজন রজস্বলা মেয়ে ঠাকুর ঘরে কেন আসতে পারবে না? ঠাকুর গাছের ফুল যেমন ধুয়ে ভগবানের পায়ে আসে, তেমনি তুমিও ধুয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের পায়ে আসতে পারো। অনেক মায়েরা আমায় বলে যে বাবা, শাস্ত্রের নাকি বিধান আছে গেলে পাপ হবে, ওই সময় নাকি ঠাকুরকে ডাকতে নেই। আচ্ছা বলুন তো, ওই দিন কটার ভিতরে যদি রজস্বলা হয়েছে আর ঈশ্বর না করুক, সেই সময় যদি কোনো মেয়ের মৃত্যু হয়,